আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই হয়তোবা এটা লক্ষ্য করেছেন, আমাদের ভিতরে অনেকেরই ফেসবুক প্রোফাইল বা পেজের পাশে একটি ব্লু টিক মার্ক রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ব্লু টিক মার্কটি কীভাবে নিতে হয় এবং এই ব্লু টিক মার্কের কাজটা কী। সাধারণত যখন একটি ফেসবুক প্রোফাইল বা একটি ফেসবুক পেজে ব্লু ভেরিফাইড মার্ক দেওয়া হয়, তখন ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই প্রোফাইলটি এবং ওই পেজটিকে সম্পূর্ণ ভেরিফাইড করে দেওয়া হয়। এটা করলে যে সুবিধাটি হয় সেটা হচ্ছে, যদি আপনার প্রোফাইল ফেসবুকের ভিতরে ব্লু ভেরিফাইড মার্ক পায়, তাহলে আপনার প্রোফাইলের যে নাম রয়েছে বা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা পুরা বিশ্বের ভিতরে শুধুমাত্র একটা ফেসবুক অ্যাকাউন্টই থাকবে এবং একটা ফেসবুক পেজই থাকবে। এতে করে আপনার প্রোফাইলে যদি কেউ রিপোর্ট করে, ফেক রিপোর্ট করে, তাহলে কিন্তু সেটা ফেসবুক কর্তৃপক্ষ গ্র্যান্টেড করবে না। তার কারণ ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার প্রোফাইলটি বা পেজটি ভেরিফাইড করে দিয়েছে। কিংবা ইনকেস যদি কোনো কারণবশত আপনার ফেসবুক প্রোফাইলটি হ্যাক হয়ে যায় বা আপনার ফেসবুক প্রোফাইলটি ডিজেবল হয়ে যায় কিংবা আপনার পেজ যদি ডিজেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লু ভেরিফাইড ব্যাজ থাকার কারণে আপনি খুব সহজেই ক্লেম করে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটি ফেরত নিতে পারবেন। আপনাদের ভিতরে অনেকেই দীর্ঘদিন যাবৎ আমার ফেসবুক প্রোফাইলে এবং আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে আসতেছেন যে কিভাবে এই ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য সঠিক নিয়মে আবেদন করতে হয়। আপনারা যদি ইউটিউবে ফেসবুকের ব্লু ভেরিফাইড ব্যাজ নিয়ে সার্চ করেন, তাহলে অনেক ভিডিও পাবেন যেগুলোতে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেওয়া রয়েছে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখে আবেদন করতেছি ঠিকই, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। ব্লু ভেরিফাইড ব্যাজ ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে দিচ্ছে না। এর কারণ হলো সঠিক নিয়মে আবেদন না করা। বন্ধুরা, ফেসবুক ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আপনি কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন, কিন্তু সমস্যাটি হলো ফেসবুকের শর্তসমূহ। ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আপনাকে কিছু শর্ত মেনটেন করতে হবে। আপনার প্রোফাইল বা পেজ যদি সেই শর্তগুলো পূরণ করে, তাহলেই আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক প্রক্রিয়াটি জানিয়ে দেব, কারা কিভাবে ফেসবুকে বা ফেসবুক পেজের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাজ পাবেন। A to Z থাকছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং যদি আপনি ফেসবুক ব্লু ভেরিফাইড ব্যাজ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য প্রোফাইল কিংবা পেজের জন্য আবেদন করবেন। এর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এখানে আসার পরে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে 3 লাইনসে প্রেস করে আমি এখান থেকে চলে গেলাম আমার প্রোফাইলের ভিতরে। প্রোফাইলে আসার পরে আপনারা যেই কাজটি করবেন, এইখান থেকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে প্রেস করে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে এইখানে আপনার একটি প্রোফাইলের লিঙ্ক রয়েছে। আপনি এখান থেকে এই প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবেন। লিঙ্কটি কপি করার পর আপনি যেই কাজটি করবেন, আবারও এখান থেকে আপনার এই 3 লাইনসে প্রেস করবেন। 3 লাইনসে প্রেস করার পরে একটু নিচের দিকে আসলে আপনি এইখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে প্রেস করে এইখান থেকে চলে যাবেন হেল্প সেন্টারে। হেল্প সেন্টারে আসার পরে আপনি এখানে সার্চ বার পাবেন একটি। এইখানে আপনি সার্চ করবেন ব্লু ব্যাজ ভেরিফিকেশন লিখে, তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে। তো এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাজ অন ফেসবুক। এইখান থেকে আপনি এই উপরের যে অপশনটি রয়েছে, এই উপরের আর্টিকেলটিতে আপনি প্রেস করে দিবেন। উপরের আর্টিকেলটিতে প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন যে এইখানে ফেসবুকের যে শর্তসমূহ রয়েছে, সেই শর্তসমূহগুলো আপনাদেরকে দেখাবে। মূলত এখানে যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো যদি সঠিকভাবে আপনি পূরণ করতে পারেন, তবেই আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়ে যাবেন। এইখানে যে আর্টিকেলটি রয়েছে সম্পূর্ণ পড়ে যদি আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। তাই আমি আপনাদেরকে এখানে কিছুটা সংক্ষেপে বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তার ভিতরে প্রথম হচ্ছে অথেন্টিক, সেকেন্ড হচ্ছে ইউনিক, থার্ড হচ্ছে কমপ্লিট এবং ফোর্থ হচ্ছে নোটেবল। এখানে অথেন্টিক বলতে বোঝানো হয়েছে রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, রেজিস্টার্ড বিজনেস অর এন্টিটি। এটার মানে হচ্ছে, যদি আপনি ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে একজন অথেন্টিক এবং রিয়েল পারসন হতে হবে, তাছাড়া আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ পাবেন না। এখানে ইউনিক লেখা রয়েছে। এখানে যে জিনিসটা বলা হয়েছে, যদি আপনার যে ফেসবুক প্রোফাইলের নেম রয়েছে বা যে পেজের নেম রয়েছে, সেম নামে যদি অন্য কোনো প্রোফাইল বা পেজ ব্লু ভেরিফাইড ব্যাজ দিয়ে থাকে বা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রোফাইলে বা আপনার পেজের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাজটি
পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে আপনার যে নাম রয়েছে বা আপনার যে পেজ রয়েছে সেটার নাম একটু পরিবর্তন করে নিয়ে তারপরে আবেদন করতে হবে। বিশেষ করে যাদের ফেসবুক প্রোফাইল বা পেজের ভিতরে নিজেদের সঠিক নাম নেই, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান কখনোই ব্লু ভেরিফাইড ব্যাজ পাবেন না। 3 নম্বরে রয়েছে কমপ্লিট বলতে বোঝানো হয়েছে আপনাকে আপনার প্রোফাইল বা পেজের অ্যাবাউট সেকশন অবশ্যই কমপ্লিট থাকতে হবে। আপনার প্রোফাইলটিতে অবশ্যই সকল তথ্য রিয়েল থাকতে হবে এবং প্রত্যেকটি তথ্য আপনাকে প্রোফাইলের ভিতরে দিতে হবে। তার মানে 100% কমপ্লিট একটি প্রোফাইল এবং 100% কমপ্লিট একটি পেজ প্রয়োজন পড়বে এই ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য। 4 নম্বরে রয়েছে নোটেবল। এখানে বলা হয়েছে আপনি যদি ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে একজন নোটেবল পারসন হতে হবে। নোটেবল পারসন বলতে বোঝানো হয়েছে অনেকটা সেলিব্রিটি টাইপের। অনেকেই মনে করে থাকেন যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের ভিতরে লাখ লাখ ফলোয়ার থাকলেই হয়তো বা আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়ে যাবেন। বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা অনেক প্রোফাইল খেয়াল করলে দেখতে পারবেন তাদের ফলোয়ার মাত্র 2000 3000, কিন্তু তারপরও তাদের প্রোফাইলে ব্লু ভেরিফাইড টিক দেওয়া রয়েছে। তার কারণ তারা নোটেবল পারসন হতে হলে অবশ্যই আপনার নাম ফেসবুক, গুগল, ইউটিউবে বেশি বেশি করে পাবলিক যদি সার্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন নোটেবল পারসন। অথবা আপনাকে নিয়ে যদি কোনো দৈনিক পত্রিকা কিংবা জাতীয় কোনো পত্রিকা কোনো নিউজ করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একজন নোটেবল পারসন। কিংবা কোনো টেলিভিশন প্রোগ্রামে যদি আপনাকে নিয়ে কোনো প্রোগ্রাম হয় সেটাও কিন্তু প্রমাণ করবে আপনি একজন নোটেবল পারসন। আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, 1 লক্ষ প্লাস ফলোয়ার রয়েছে, তারপরেও কিন্তু তার প্রোফাইলের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাজ নেই। তার কারণ তিনি কোনো নোটেবল পারসন নন। বন্ধুরা, এখানে যে 4টি শর্তের কথা বললাম এই শর্তগুলো যদি আপনি পূরণ করে থাকেন তাহলে খুব সহজেই আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়ে যাবেন। এবার চলুন দেখা যাক কীভাবে আপনারা ব্লু ভেরিফিকেশন ব্যাজের জন্য আবেদন করবেন। উপরেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিল আউট দিস ফর্ম নামের একটি অপশন। আপনারা এখান থেকে এই ফিল আউট দিস ফর্ম এই অপশনটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউ আর ভেরিফাইং। এখানে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে পেজ আরেকটি হচ্ছে প্রোফাইল। এখান থেকে যদি আপনি পেজ ভেরিফাই করেন তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল ভেরিফাই করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। এখান থেকে আমি প্রোফাইল সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1-এ রয়েছে কনফার্ম অথেন্টিসিটি। আর আপনার এই জিনিসটা পূরণ করতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, যে কোনো একটি ডকুমেন্ট। তার ভিতর অন্যতম হলো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, ট্যাক্স ফিলিং, রিসেন্ট ইউটিলিটি বিল অথবা আর্টিকেল অফ ইনকর্পোরেশন। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে ব্লু ভেরিফাইড ব্যাজে আবেদন করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটি সিলেক্ট করে দিব। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামের একটি অপশন রয়েছে। এবার আপনি যে কাজটি করবেন, আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের এপিট ওপিট একটা পেজের ভিতরে আপনি এডিট করে নেবেন, সেটা আপনি এখানে আপলোড করবেন। যদি পাসপোর্ট থাকে তাহলে ছবি সম্বলিত যে পেজটি রয়েছে এবং ডেট সম্বলিত যে পেজটি রয়েছে 2টি পেজের ছবি একত্রিত একদম ক্লিয়ারভাবে উঠিয়ে আপনি সেটা ফোনে সংরক্ষণ করে নেবেন আগে থেকেই। এই ক্ষেত্রে আমি এখান থেকে চুজ ফাইলে প্রেস করলাম এবং এখান থেকে আমার এনআইডি কার্ডটি আমি সিলেক্ট করে দিলাম। এবার আপনারা চলে আসবেন স্টেপ 2-তে। এখানে বলা হয়েছে কনফার্ম নোটাবিলিটি। একটু আগে যে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি অপশনে প্রেস করলে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। নিউজ মিডিয়া পারসন, স্পোর্টস পারসন, গভর্নমেন্ট অর পলিটিক্যাল পারসন, মিউজিক, ফ্যাশন, এন্টারটেনমেন্ট, ডিজিটাল ক্রিয়েটর, ব্লগ, ইনফ্লুয়েন্সার, গেমার, বিজনেস, ব্র্যান্ড অর্গানাইজেশন, আদার্স। এইখান থেকে আপনার সাথে যায় এরকম একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। বন্ধুরা, এখান থেকে যে ক্যাটাগরিগুলো রয়েছে এর ভিতর থেকে সব থেকে সুবিধা হয় নিউজ মিডিয়া ক্যাটাগরি থেকে যারা আবেদন করেন। তার মানে যারা জার্নালিস্ট রয়েছেন বা টেলিভিশনে কিংবা নিউজ পত্রিকার সাথে যারা যুক্ত রয়েছেন তারা খুব সহজেই ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়ে যান। তার কারণ জার্নালিস্টদের অনেক আর্টিকেল থাকে, সেই আর্টিকেলগুলো সাবমিট করলে খুব সহজেই ফেসবুক থেকে সেটা অ্যাকসেপ্ট করে। বন্ধুরা, এখানে যেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটর, তার মানে আমি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করি, সেহেতু আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। বন্ধুরা, আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা ইউটিউবে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যেমন আমার 7 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এই ক্ষেত্রে
কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার কাজে দিচ্ছে না। তার কারণ শুধুমাত্র ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করলেই কিন্তু আমি একজন নোটেবল পারসন হয়ে যাব না। ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া মিনিমাম 5টি প্ল্যাটফর্মে যদি আপনার নাম অনেক বেশি পরিমাণের সার্চ করে থাকে পাবলিকরা, শুধুমাত্র তখনই আপনাকে ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য বিবেচনা করা হবে। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি এবং অবলিক দিয়ে দেওয়া আছে রিজিয়ন। এইখান থেকে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ। এবার নিচে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রয়েছে, এটা হচ্ছে অপশনাল। এখানে বলা হয়েছে যে আপনি এখানে কিছু লেখা ডিসক্রাইব করুন যে কেন পিপল আপনাকে ফলো করে। তো এইখানে আপনার সম্বন্ধে কিছু কথা আপনি এখানে অবশ্যই লিখে দিবেন। এটা ফাঁকা রাখলেও সমস্যা নেই, তবে এখানে ডিসক্রাইব করে দেওয়া ভালো। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন অলসো নোন অ্যাজ, এটাও কিন্তু অপশনাল। তার মানে অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আপনাকে অন্য কোনো নামে চিনে থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটাও এখানে মেনশন করে দিবেন। এবার এখানে নিচে গেলে দেখতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো অ্যাড আপ টু 5 আর্টিকেলস। এইখানে 5টি লিঙ্ক আপনাকে অ্যাড করতে বলা হয়েছে। এই 5টি লিঙ্ক কি প্রমাণ করবে যে আপনি একজন নোটেবল পারসন। এইখানে আপনি আপনার ফেসবুক, ইউটিউব এবং যদি কোনো দৈনিক পত্রিকা আপনার নামে নিউজ করে থাকে সেই নিউজের লিঙ্ক, কিংবা যদি কোনো টেলিভিশন আপনাকে নিয়ে টিভি শো করে থাকে সেটার লিঙ্ক, আপনার অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে যেমন ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো লিঙ্ক দিয়ে আপনাকে এইখানে সাবমিট করতে হবে এই ফর্মটি। তো এইখানে যে লিঙ্কগুলো আপনারা দিবেন, এই লিঙ্কের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ব্লু ভেরিফিকেশন ব্যাজটি আপনাকে দেওয়া হবে। সুতরাং এইখানে আমি যেই ক্যাটাগরিগুলো বললাম, এই ক্যাটাগরির লিঙ্ক যদি আপনারা প্রোভাইড করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ব্লু ভেরিফাইড ব্যাচ পেয়ে যাবেন। লিঙ্কটি এখানে সঠিকভাবে দিয়ে 5টি লিঙ্ক আপনি 5 জায়গাতে দিয়ে সেন্ড অপশনে প্রেস করলেই আপনার আবেদনটি সেন্ড হয়ে যাবে এবং আপনার ব্লু ভেরিফিকেশন ব্যাজের জন্য আবেদন করা হয়ে যাবে। আবেদন করা হয়ে গেলে কিছুক্ষণ পরেই আপনি একটি মেল পেয়ে যাবেন। তার মানে একটি সাপোর্ট ইনবক্সের ভিতরে একটি সাপোর্ট মেল পেয়ে যাবেন। সেই সাপোর্ট মেলের ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনার ব্লু ভেরিফিকেশন ব্যাজের আবেদনটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা। এর জন্য এখান থেকে 3 লাইনসে প্রেস করে আবারও হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে চলে যাবেন। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে প্রেস করলেই আপনি দেখতে পারবেন যে এখানে আপনার যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি আবেদন করেছিলাম 6 জুন, সেটার এখানে দেখুন রিপ্লাই দিয়েছে আমাকে। এখানে কিন্তু আমাকে বলা হয়েছে যে আমার ফেসবুক প্রোফাইল এখনো পর্যন্ত শর্তসমূহ পূরণ করতে পারেনি, যার কারণে আমার প্রোফাইলে কোনো ব্লু ভেরিফাইড ব্যাচ দেওয়া হবে না। এবং এখানে আমাকে বলা হয়েছে যে আরও বেশি ফলোয়ার ইনক্রিজ করে 30 দিন পরে অ্যাপ্লাই করতে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি একবার ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু পরবর্তী 30 দিন পর্যন্ত আর আবেদন করতে পারবেন না। 30 দিন পরে আপনি আবারও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এটাই ছিল ফেসবুকের ব্লু ভেরিফাইড ব্যাজের আবেদন করার সঠিক প্রসেস। যদি আপনি এই শর্তগুলো মেনে এই নিয়মে যদি আপনি ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার প্রোফাইলের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন। এই ভিডিওটি বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।